সিলেট বিভাগের 4 জেলার মধ্যে হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে হাওর অধ্যুষিত সুনামগঞ্জে। জেলা স্বাস্থ্য বিভাগ বলছে গত 6 মাসে হামে মারা যাওয়া 52 জনের মধ্যে 51 জনই শিশু। সরকারের বিশেষ টিকাদান কর্মসূচি চললেও বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চিকিৎসকরা বলছেন দুর্গম এলাকা থেকে হাসপাতালে আসা অধিকাংশ শিশুই টিকার আওতায় আসেনি। শহীদ নূর আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দোয়ারা বাজার, তাহিরপুর, বিশম্বরপুর ও জামালগঞ্জ, হাওর ঘেরা এসব দুর্গম উপজেলা থেকে হামের উপসর্গ, র্যাশ, প্রচণ্ড জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিনই সুনামগঞ্জ সদর হাসপাতালে আসছে শিশু রোগী। হাসপাতালের বারান্দা থেকে মেঝে, কোথাও জায়গা নেই। রোগীর চাপ বাড়ায় দেখা দিয়েছে শয্যা ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী সংকট। ভুক্তভোগীদের অভিযোগ, টিকাদান কর্মসূচির সঠিক তথ্য ও সময়সূচি তারা পাননি। আর সংশ্লিষ্টরা বলছেন, দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে টিকার আওতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। আমরা সঠিক জানতাম না, যখন টিকা আইছে কি না তাও কইতারতাম না, আর এটার সম্বন্ধে জানলাম না সঠিক। ওই বাচ্চাটার 3.5 বছর, ওই বাচ্চারে দেওয়া হয়েছে। আর বড় বাচ্চাটারে দিছি না, মেয়েটারে, ওই মেয়েটার হামরুক বাড়াই দেওয়াই নাই, পাই নাই। আমরা থাকি বাইরে বাইরে জায়গায় জায়গায়, এগুলা বুঝি না, লেগে দেই নাই। স্কুলও বলছে আমরা শুনি না, আমরা বাড়ি অনেক দূর, পানি নাও দিয়ে আনা লাগে, সর কথায় আমরা দিতে পারছি না আমের টিকা। এখন আমরা বাচ্চারা আগে 4টা বাচ্চা লইয়া তাকে গেছি, এখন আইসি আর একটা বাচ্চা লইয়া। এদিকে সদর হাসপাতালে পৃথক আইসোলেশন ওয়ার্ড না থাকায় অন্য শিশুদের সঙ্গেই মেঝেতে থাকছে রোগীরা। আমরা 7 দিন বাড়ির মধ্যে ডাক্তার ফর্মুলা দেখছিলাম, দেখে কমে না, পরে নাই ভর্তি হয়েছি। স্যালাইন, কেনরা, ওষুধ সব বাইরে থেকে, গাঁথনি সব বাইরে থেকে আনছি, কোনো ওষুধ এনে পাইছি না, খালি থাকারই পাইছি। সিভিল সার্জন জানান, মারা যাওয়া শিশুদের অধিকাংশই 6 মাসের কম বা 5 বছরের বেশি বয়সী, যারা নিয়মিত টিকার আওতায় আসেনি। এটা একটা চলমান প্রক্রিয়া। আপনি জানেন যে টিকাটা শেষ, যে আজকে সব টিকা দিয়ে শেষ করে ফেলবো এরকম না, কারণ প্রতিনিয়ত বাচ্চা জন্মগ্রহণ হচ্ছে, তাদের একটা নির্দিষ্ট বয়সে আসলে তারা টিকা পাবে। এটা একটা চলমান প্রক্রিয়া এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যেন মৃত্যুর হারটা কমিয়ে আনা যায় এবং বিশেষ করে আক্রান্ত যেন শূন্যের কোটে নিয়ে আসা যায়, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। চলতি বছরের এপ্রিল থেকে 8 আগস্ট পর্যন্ত সুনামগঞ্জ সদর হাসপাতাল সহ জেলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোতে, জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে হামের চিকিৎসা নিয়েছেন 3010 জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2851 জন। শাকিলা শম্পা, 71।